চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে ৩ বছরে আমদানি করা ১২,০০০ কন্টেনারের পণ্য সামগ্রী জালিয়াতি আর কর রাজস্ব ফাঁকির মাধ্যমে খালাস হয়েছে। আমরা আমাদের একটা প্রতিবেদনে দেখতে পেয়েছি এবং বিষয়টা এমন তথ্য উঠে এসেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের একটা রিপোর্টে। তো অবশ্যই দেখেন এখানে যে কর ফাঁকির বিষয়টি তো আছেই, তার পাশাপাশি এই কন্টেইনারগুলোতে কি পণ্য এসেছে সেটা সম্পর্কে কিন্তু ধারণা নেই, জানা নেই। সুতরাং এটি শঙ্কার বিষয় থেকেই যায় যে এতে কোনো দেশের জন্য ক্ষতিকর বা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ কিছু আসছে কিনা। কন্টেইনারের জালিয়াতি কিন্তু নতুন কিছু নয়, আমরা দেখেছি যে এর আগেও মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আনা, শুল্ক কম দেখানো, এমনকি আমাদের এনবিআর এর যে সার্ভার, সেন্ট্রাল সার্ভারে ঢুকেও জালিয়াতির মাধ্যমে পণ্য খালাস করা হয়েছে। তো নানা কিছু ঘটছে। এখন এটাকে আমরা মনে করি যে সরকার অবশ্যই এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখবে এবং এটা তো ভয়াবহ একটা শঙ্কার কথা। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখি। চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে আমদানি করা কন্টেইনার ভর্তি মালামাল উপযুক্ত শুল্ক পরিশোধ করে খালাস হওয়ার কথা, কিন্তু কিছু অসাধু শুল্ক ও বন্দর কর্মকর্তার যোগসাজশে একটি সংঘবদ্ধ চক্র মিথ্যে ঘোষণায় অন্তত ১২,০০০ কন্টেইনারের মালামাল উপযুক্ত রাজস্ব ছাড়াই খালাস করে নেয়। সম্প্রতি অনলাইন শুল্কায়ন পদ্ধতি এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে তথ্য সংগ্রহ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তারা জানতে পারে চট্টগ্রাম বন্দরে ১১,৪৯৯, কমলাপুর আইসিডিতে ৩৫৫, মোংলা বন্দরে ৫৩ ও পানগাঁও বন্দরে ২৪ কন্টেইনারের পণ্য খালাসের কোনো দালিলিক তথ্য নেই। অথচ এইসব কন্টেইনার ঠিকই ২ বন্দর দিয়ে দেশে ঢুকেছে বলে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। তবে পণ্য খালাসের জন্য বিল অফ এন্ট্রি দাখিল করা হয়নি। অথচ বাস্তবে বন্দর কিংবা ডিপোতেও নেই এসব কন্টেনার। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিষয়টিকে উদ্বেগজনক বললেও কন্টেনারগুলো যে বন্দরে নেই সরাসরি তা স্বীকার করছে না। শুল্ক ছাড়াই একটি শক্তিশালী সিন্ডিকেট এসব কন্টেনার বের করে নিয়ে গেছে। সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা। তবে এ ব্যাপারে 4টি তদন্ত কমিটি কাজ করছে বলে জানালেও শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তর কোনো কথা বলতে নারাজ। টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, শুল্ক দুর্নীতিতে গড়ে ওঠা সিন্ডিকেট অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। একদিক থেকে ব্যবসায়ী এবং তাদের এজেন্ট, সিএনএফ এজেন্টের কথা যেটা বলা হয় সরাসরিভাবে, এর পাশাপাশি শুল্ক কর্মকর্তাদের একাংশ এবং বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের একাংশ, এই যে ত্রিপক্ষীয় একটা আঁতাত সৃষ্টি হয়, এর মাধ্যমে কিন্তু এই অনিয়মগুলো হয় এবং শুল্ক ফাঁকির ব্যবস্থাটা মোটামুটিভাবে সাজিয়ে গুছিয়ে সম্পন্ন করা হয়। মদ ও সিগারেটের শুল্ক ৩৫০ ভাগ। এ ধরনের উচ্চ শুল্কের কিছু কন্টেইনার চিহ্নিত করে এসব খালাস না করার জন্য বন্দর ও কাস্টমস হাউসকে চিঠি দেয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কিন্তু সংঘবদ্ধ চক্রটি সেই চিঠি সংশ্লিষ্ট দপ্তরে যাবার আগেই সন্দেহজনক কন্টেইনারের পণ্য খালাস করে নেয় জাল জালিয়াতির মাধ্যমে। আর এতে সরকার বঞ্চিত হয় বিপুল অঙ্কের রাজস্ব আদায় থেকে। যেই রাজস্ব জনগণের কাছ থেকে বিভিন্নভাবে পরোক্ষ করের মাধ্যমে আদায় করা হচ্ছে, তার চেয়ে বহু গুণে রাজস্ব কিন্তু ফাঁকি দিচ্ছেন এই ধরনের ব্যবসায়ীর সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত যারা তারা, এবং এর ফলে লাভবান হচ্ছে কিন্তু এক শ্রেণীর সিন্ডিকেটের যে অংশীদার ভাগিদার তারা। জাল জালিয়াতির মাধ্যমে কন্টেইনার পাচারের ঘটনায় রাজধানীর রমনা থানায় এরই মধ্যে নিয়মিত মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।